হ্যাপি নিউ ইয়ার! সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। যে যেখানে আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটা মজার রেসিপি নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে মালাই জর্দা। চলেন দেখে নিই এটা কিভাবে তৈরি করছি। মালাই জর্দাটা খেতে অসম্ভব মজার, আর শাহী মালাই জর্দা এটা। যাই হোক, এই মালাই জর্দা করার জন্য আমি 1 বাটি কুলার চাল নিলাম। তো যে কোনো কুলার চাল নিতেই পারবেন, কোনো সমস্যা নাই। এখন এই চাউলটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে আমি এটা কষলিয়ে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। চাউলের মধ্যে অনেক ময়লা টয়লা থাকে, বালি, তো সেগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। একবার ধোয়া হয়েছে, এখন আমি এই পানিটা বদলে নিব। সেকেন্ড টাইম আবার ধুচ্ছি। এরকম করে আমি 3 বার ধুয়ে নিব, যেন একদম সুন্দরভাবে চাউলটা পরিষ্কার হয়ে যায়। চাউলটা আমি ধুয়ে নিয়েছি। এখন এটা আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো 20 মিনিটের মতো। 20 মিনিট পানিটা ভিজে রাখলে তাহলে জর্দাটা লম্বা হয় আর কি, ভাতটা লম্বা হয়। এখন আমি একটা স্ট্রেনারে দিচ্ছি এগুলা পানিটা ঝরে যাওয়ার জন্য। এখানে আমি পাতিলে পর্যাপ্ত পরিমাণের পানি নিয়েছি, আর এটার মধ্যে আমি দিলাম 2টা তেজপাতা, এলাচ, দারচিনি আর লং, এগুলা ফ্লেভারের জন্য। এখন এই পানিটা আমি ফুটিয়ে নিব। ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করছি। পানিটা ফুটে গেছে। এখন এই চাউলটা আমি দিয়ে 70% সিদ্ধ করে নেব। তার মধ্যে আমি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম, সাদা তেল, আর দিলাম 1 চা চামচ কুচা করে লবণ। এখন এটা আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত এটা 70% সিদ্ধ না হয়, ততক্ষণ পর্যন্তই আমি এটা জাল দেব। পুরোপুরিটা সিদ্ধ করা যাবে না, কারণ এটা আবার চিনি দিয়ে যখন সিদ্ধ করা হবে বাকিটা সিদ্ধ হয়েছে, কিন্তু ভাতের ভিতরে কিছুটা মান দিয়ে আছে, শক্ত আছে। এই পর্যায়ে আমি এখন এটা আবার আমি চাকনার মধ্যে ঢেলে অতিরিক্ত পানিটা ফেলে দেব, আর ভাতটা ঠান্ডা করে। এখন আমি একটা ফ্রাই প্যান দিলাম, এটার মধ্যে আমি 1 কাপ পরিমাণ ঘি দিলাম। ঘি এখানে সাদা তেলও ইউজ করা যেতে পারে বা বাটারও ইউজ করা যেতে পারে। আর এই বাটাতে আমি চাউলটা রেখেছিলাম, ওই বাটি দিয়ে 2 বাটি চিনি নিলাম। মিষ্টির টেস্টটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এটার মধ্যে দিচ্ছি আমি জর্দার হাফ চা চামচের মতো জর্দার খাবার দিলাম। এরপরে আমি সামান্য একটু পানি দিয়ে চিনি আর জর্দার খাবারটা মেখে সামান্য পানি দিলাম 2 চামচের মতো। আমি নেড়ে চেড়ে চিনিটা চিনিটা গুলে গেছে। আগে থেকে ঠান্ডা করা ভাতটা থেকে আমি মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। সবগুলো ভাত আমি ঢেলে দিচ্ছি। এগুলো পুরোপুরি সিদ্ধ না, 70% সিদ্ধ হয়েছে। এখন বাকি চিনির মধ্যে জাল হতে বাকিটা সিদ্ধ হয়েছে। মশলাগুলো আরও আছে, সেগুলো আমি আগ দিয়ে বেছে নিচ্ছি।
দিলাম, এটা জাল দেওয়া। গুঁড়া দুধ, গুঁড়া দুধ 3 টেবিল চামচ দেব, চামচ দিয়েছি। সার্ভ করে দিলাম।